আমি জেলখানা থেকে একটা শপথ নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বের হয়েছি, আর কিছু পারি আর না পারি এই উম্মাহকে শাহাদাতের তামান্নায় যুবকদের মধ্যে জাগায় দিব। একটাই তামান্না, নিজেও শহীদ হব আল্লাহর জন্য, দ্বীনের জন্য, যুবকদেরকেও শাহাদাতের তামান্না জাগায় দিব। স্লোগান হবে কার? স্লোগান হবে কার? ব্যক্তিকে প্রমোট করবার দরকার নাই, প্রমোট করতে হবে ইসলামকে, প্রমোট করতে হবে দ্বীনকে। আমরা শরীয়তের অতন্দ্র প্রহরী, ঠিক কি ঠিক না? যেমনি ভাবে রাষ্ট্রের বাহিনী থাকে, যেমনি ভাবে বিভিন্ন জোটের নেটুর বাহিনী থাকে, তেমনি ভাবে আমরা হলাম হিজবুল্লাহ, আল্লাহর বাহিনী, ঠিক কি ঠিক না? আমরা হলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী। আমাদের কাজ হবে কার জন্য? কোন ব্যক্তির চাটুকারিতার জন্য না, কোন ব্যক্তিকে পাম দেওয়ার জন্য না, কোন ব্যক্তিকে খুশি করার জন্য না। দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা। কোন ব্যক্তি কখন বন্ধ হয়ে যায় বলা যায় না। আমি রফিকুল ইসলামও কালকে বন্ধ হয়ে যেতে পারি, আল্লাহ না করুক। অতএব আমার স্লোগান দেওয়ার দরকার নাই, স্লোগান হবে কার? জোরে বলেন কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য। এই যে মৃত্যুর সময় যে দোয়াটা পড়েন, কি দোয়া? মৃত্যুর পরে কেউ মারা গেলে কি দোয়া পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য। নিশ্চয় আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিশ্চয় আমরা তার দিকে ফিরে যাব। ঠিক কি ঠিক না? তাহলে আমরা যে দোয়াটা পড়ি, দোয়াটার অর্থই জানি না। এই দোয়াটা পড়ার মাধ্যমে আমরা বুঝাই যে আমাদের জায়গা দুনিয়া না, দুনিয়া দারুল ইমতিহান, দারুল জাযা না। দুনিয়া কি না? দুনিয়া প্রতিদানের জায়গা না, দুনিয়া কোনো কিছু পাওয়ার সফলতার জায়গা না। দুনিয়া হলো পরীক্ষার জায়গা। পরীক্ষায় কি কেউ রেজাল্ট পায়? না। পরীক্ষার হলে কাউকে রেজাল্ট দেওয়া হয় না। তার মানে আমাদের সফলতা কিংবা ব্যর্থতা, আমরা কি সফল না ব্যর্থ, এটার আসল জায়গা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন কোরআনে, ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে দুনিয়াতে তোমরা যারা মনে করো 6 ডিজিটের চাকরি, অর্থাৎ 1 লাখ টাকার একটা চাকরি, একটা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, বাড়ি, একটা গাড়ি, একটা ঢাকা শহরে আলিশান বাংলো ফ্ল্যাট, কিংবা একটা ভালো পাজারো কিংবা বিএমডব্লিউ গাড়ি, একটা সুন্দরী নারী পাইলে তুমি মনে করো আমি খুব সফল। আরে না 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 না, আমার আল্লাহ বলেন ফামান যুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই হলো ফাকাদ ফাজ, সফল কাম। তার মানে আমাদের সফলতা হলো জাহান্নামের আগুন থেকে মুক্তি, ঠিক কি ঠিক না? জান্নাতে পৌঁছা। অতএব আমাদের সফলতার জায়গা দুনিয়া। আজকাল কিছু নেতা, কিছু বড় লোক, এরা নিজেদেরকে সফল মনে করে, এটা একটা আজীব সমস্যা।